আমরা এখানে আসছি সোমবারে ডাক্তার দেখাইতে বিভাগে। তখন ডাক্তার দেখাইয়া সোমবারে মঙ্গলবারে মানে বাড়িতে চলে যেতেছি। পরে বাড়ি গেছি, পরে তার মাথার মধ্যে লালচে লালচে ভাব দেখা দিছে। তখন বুঝছি যে তার শরীরে গুটা বাড়িতেছে, মাথা পরে আস্তে আস্তে ভরে গেছে মাথা। পাতলা শরীরের মধ্যে তাপমাত্রা আছে, মানে স্বাভাবিক, এই এত না। আগে জ্বর ছিল, 101 102 জ্বর থাকতো তার শরীরে। জি, কান্নাকাটি করছি, অনেক কান্নাকাটি করছি। এরপরে এরপরে মনে করেন এটা হওয়ার পরে গোটা বের হওয়ার পরে অনেক পাতলা পায়খানা হয়েছে তার। এরপরে একদিন মানে হঠাৎ করে এই গোটা হওয়ার পরে হঠাৎ করে একদিন অনেক জ্বর আসছে রাত্রে। পরে আবার ওষুধ খাওয়াইছি, আবার জ্বরটা ফুরছে। ডাক্তার এখানে দেখাইছি, পরে ডাক্তার বলছে যে রিপোর্ট আসবে 3 দিন পরে, রিপোর্ট নেওয়ার পরে আপনারা আবার আসবেন আমার কাছে। হার্টের রিপোর্ট আসে নাই, আবার পরীক্ষা দিচ্ছে, এখন আসবে কালকে মনে হয় পরীক্ষার রিপোর্ট আসবে। এখানে তো ডাক্তার আলহামদুলিল্লাহ সকালবেলা অনেকজন আসে আর বাচ্চারা দেখে, সারাদিনে ডাক্তার থাকে, আসতেছে, বাচ্চার প্রেশার মাপতেছে, আমাদের বাচ্চার সমস্যা একটু বেশি, ডায়াবেটিস মাপতেছে, আরও ওষুধ দিচ্ছে, স্যালাইন দিচ্ছে। এমনি সবসময় ডাক্তার থাকে, রাত্রেও আসে, রাত্রে 1টা 2টার তৈরি ডাক্তার আসে, নেবুলাইজেশন করা হয়, সাকশন করা হয়, কারণ তার বুকে নিউমোনিয়া হয়ে গেছে, হামের পরে নিউমোনিয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা অনেক ভালো। আমরা আগে আর অন্য হসপিটাল চিকিৎসা করছি, অন্যান্য হসপিটাল থেকে এখানে ডাক্তারের গুরুত্ব অনেক বেশি আর কি। না, আমাদের বাচ্চাটা সিরিয়াস ছিল তো, অনেক অবস্থা খারাপ ছিল, তাই ভাবলাম যে এখানে আসলে ভালো চিকিৎসা পাবো, কারণ বাংলাদেশের মধ্যে একটা নামকরা হসপিটাল, অনেক পুরনো এবং এখানে অনেক বড় বড় ডাক্তার থাকে, এই কারণে আমরা এখানে আসছি আর কি। আমরা আরও 2 হসপিটাল দাঁড়িয়ে নিয়ে ভর্তি ছিলাম, এই কারণে একটু টেনশনটা একটু বেশি আর কি। এখানে এসে ডাক্তার বলছে ওর হাম হয়েছে। আমি গ্রাম থেকে আসছি, মাদারীপুর থেকে আসছি, সেখানে ডক্টর দেখাইছি, তো ওখানে ডক্টরও বলছে ওর হাম হতে পারে। যেহেতু জ্বর কমে নেই, তার জন্য ওকে এখানে নিয়ে আসছি। বাড়ির থেকে জ্বর আসছিল 5 দিন, তখন 5 দিনের দিন ওর গায়ে জাগছে, 4 দিনের দিন ওর গায়ে জাগছে পরে তখন বলছে, আমি বাড়িতে ফোন দিয়ে বলছি, পরে বলছে যে হাম জাগছে, তখন ওরে নিয়ে আসছি এখানে। গত পরশু মানে এই ছত্রাকটা বেড়ে গেছিলো আর কি। তখন আমরা তো জানি না এটা কি হাম নাকি। পরবর্তীতে কালকে এখানে ডাক্তার কাছে নিয়ে আসার পরে দিয়ে ওনারা বলতেছে যে হাম, আর এমনি এই এর জ্বর ছিল আর কি। এই জ্বরের পরে আর কি আমার মানে এখন হামের মতো হইয়া আক্রান্ত, আর বলতেছে যে নিউমোনিয়া সম্ভাবনা আছে। আমরা আসছি নোয়াখালী থেকে। নোয়াখালীতে বা বিভিন্ন পাশের যে জেলাগুলো, ওইগুলো তো এত ভালো না, ঠিক আছে। মনে করেন যে চিকিৎসা যারা নিতে যায় বা এত সুযোগ সুবিধা পায় না। ঢাকাতে মোটামুটি ভালো আছে, ডাক্তার পাওয়া যায়। খরচ আপনার মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা এগুলো তো পার্সোনালি যায়, বা যায় যেই ওষুধ এগুলো সব নিজেই কিনতে হয়। কিন্তু এমনি ডাক্তার বা নার্সের এগুলো মোটামুটি ভালো আছে, ডাক্তার পাওয়া যায় কন্টিনিউ, ওনারা ভালোভাবে কেয়ার করে। অবশ্যই টেনশন, নিজের সন্তান যখন আপনার হামে আক্রান্ত হয় বা রোগে আক্রান্ত হয়, বাবা মার কষ্ট হবে না? সবচাইতে কষ্ট তো বাবা মারই হয় বেশি। তাদের এটা তো হলো হৃদয় বিদারক ঘটনা, অনেক কষ্টকর। অবশ্যই আপনার মা বাবা আপনারা তো অবশ্যই বুঝেন, প্রত্যেকের জায়গার মধ্যে মা বাবা সন্তানের জন্য অবশ্যই কষ্ট। 8 মাস 6 দিন আজকে।